হুম ভাই এই দুইটা করছি। হুম হুম হুম, ভালো হয়েছে। আর ভাইয়া কার্ড যে ডিজাইন করছিলাম গতকালের আগের দিন, ওইটা থেকে একটা হচ্ছে আহ ই নিয়ে এটার মতো করছি। আর এটা হচ্ছে কালকে নতুন করছি। আর কার্ড ডিজাইনও নতুন করে করছি এটার সাথে। এটা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। ওকে, সুন্দর হয়েছে। আচ্ছা, মোস্তাফিজুর রহমান ভাই আপনি আছেন? আপনি আপনি করছেন, দেখান তো। হ্যালো। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হুম। আর সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর করছেন নাকি এই দুটি? আর করছেন নাকি এই দুটি? হুম। ওকে ওকে, ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেহেদী হাসান আপনি আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কাজ করছিলেন? ভাইয়া আগের কাজের মধ্যে থেকে দুইটা ডিজাইন আমি পোস্ট করে দিছি। ইলাস্ট্রেটরই করছিলাম কাজগুলা। আচ্ছা, এখন দেখান, এখন দেখাতে পারবেন? ভাইয়া পিসি তো অন করতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। গ্রুপে ভাই আমি শেয়ার করে দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো দেখেন। আচ্ছা, কেউ কোনো প্রবলেম ফেস করছেন কাজ করতে গিয়ে গতকালকে? না ভাইয়া। আচ্ছা, বাকিরা? আচ্ছা, আজকে দেখেন। উম, আজকে আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে ফ্লায়ার ডিজাইন। আমরা আজকে ফ্লায়ার ডিজাইনিং দেবো, কেমন? তো তো, উম,
আচ্ছা আমরা এটাই করি কেমন। আচ্ছা তো প্রথম হচ্ছে ফ্লায়ারের জন্য আমরা একটা আর্টবোর্ড নেব না। আচ্ছা আমরা প্রিন্ট আইটেমে যাই, প্রিন্ট আইটেমে গিয়ে এ4 সাইজে আমরা ফ্লায়ারটা করি কেমন। A4 साइज में 0.25 ब्लीड নিলে হবে। হুম হুম A4 साइज में 0.25 ব্লিড নিলেই হবে। হুম হুম হুম। না ব্লিড তো এখানে 0.25 নেই না আমরা। মানে 1 to 5 ওটা নিলে ও চারটা মিলে ওই আর কি ওটা বললাম। হুম 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 হুম, সেটাই। তো দেখেন এখানে আমরা নর্মালি করতাম হচ্ছে 8.5 বাই 11 ইঞ্চি কি আছে ক্যানভাস সাইজ নিয়ে, ঠিক আছে। তো এ4 সাইজে হচ্ছে 8.268 ওয়াইড আর হাইট হচ্ছে 11.693। ব্লিড নিব 0.125 করে প্রত্যেক সাইডে, তাহলে এটা 0.25 হয়ে যাবে। আচ্ছা এরপরে অ্যাডভান্সড অপশনে যেহেতু এটা প্রিন্ট আইটেম, সিএমওয়াইকে কালার মোড আর রেজুলেশন 300, ওকে সব ওকে থাকবে। আচ্ছা এখন এই জিনিসটা আমরা একটু নোট করে রাখবো, ঠিক আছে। ওয়াইড এবং হাইট, কারণ হচ্ছে আমরা ওয়াইড এবং হাইটের উপর ইয়ে করে আমাদের ইয়েটা করবো, তাই না। এই যে আমাদের সেফ জোন নিব আর হচ্ছে আমাদের ব্লিড নিব, ঠিক আছে। জি ভাই। তো এইটা আমরা নিয়ে ফেললাম। তো এখন সরি ব্লিড নিব, আমরা তো সেফ জোনটা নিব আমরা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্যানভাস চলে আসছে, ঠিক আছে। এখন এটা ওয়াইড হচ্ছে কত, 8 পয়েন্ট 8.5 না এটা হচ্ছে 8.263, সরি 268। আচ্ছা দেখেন তো আহ, হুম, আমাদের এটার ওয়াইড হচ্ছে হচ্ছে 8.268, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ, আছে অরিজিনাল আমাদের এফোর এর সাইজ। ব্লিডটা কিন্তু এটার সঙ্গে ব্লিড আছে, ব্লিড কিন্তু যোগ হবে, ঠিক আছে, পরবর্তীতে হবে সেটা। আচ্ছা আগে হচ্ছে আমরা আমাদের সেফ জোনটাই ইয়ে করছি। সেফ জোনের জন্য আমরা কতটুকু অংশ নেই, দোনো পাশে 0.5 করে নিই, তাই না। জি ভাই। তাহলে এক সেকেন্ড, 0.5 করে যদি আমরা নেই তাহলে আমাদের হচ্ছে 0.5 করে মাইনাস করতে হবে, তাই না। উম, দুই সাইড থেকে। তাহলে 8.268 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে কত হয়, 7.768, তাই না। জি ভাইয়া। 7.768। আচ্ছা এরপর হচ্ছে হাইট, আমাদের এটা হাইট কত আছে, এটা হাইট আছে 11.693। 11.693। হ্যাঁ এটা আমাদের হাইট আছে 11.693। তো 11.693 থেকে যদি 0.5 বাদ হয় তাহলে 11.193, ঠিক আছে। সেটা আমাদের হবে 11.193। ওকে এখন এটাকে আমরা সেন্টারে অ্যালাইন করে দেবো আউটপুটের সাথে, ঠিক আছে। আউটপুটের সাথে সেন্টারে অ্যালাইন করে দিলাম। এটা স্ট্রোক আছে, স্ট্রোকটা বাদ দিয়ে দিই, ফিল থাকলেও থাক, কারণ এটাকে আমরা গাইড করে দিয়েছি, মেক গাইড করে দিলাম। ব্যাস, এখন এটা আমাদের গাইড হয়ে গেল, ঠিক আছে। ওকে এটা এখন সেন্টারে আছে, এটা এখন আমরা লক করে দিই, Ctrl+2 দিয়ে লক করে দিই, কেমন। আচ্ছা এখন আমাদের কি দরকার, এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার, তাই না, জি ব্লিড ভাইয়া। সহ। হ্যাঁ ব্লিড সহ।
তো আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করলে আমাদের এটা অরিজিনাল সাইজ কত ছিল, ওয়াইড ছিল কত 8.268, তাই না? জি ভাইয়া। আর এটা ছিল 11.693। আচ্ছা, এখন হচ্ছে ব্লিড সহ এটাতে আমরা আমাদের কত হবে দেখি। আচ্ছা, এটা আমি ভুল লিখছি, 8.268 না, এটা জি ভাইয়া 268। 693। আচ্ছা, তো এখন দেখেন এটার সাথে হচ্ছে ব্লিডটা যোগ হবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমাদের অরিজিনাল এফোর সাইজ, এটার সাথে ব্লিড যোগ হবে। তো তাহলে এটার সাথে যদি ব্লিড যোগ হয় 8.268 প্লাস পয়েন্ট কত হবে, 0.25। 0.125 হবে না কেন? 0.125 হবে না কেন? কারণ বেড়া তো চার সাইড থেকে বাইরে হবো না, দুই জায়গায় দেওয়া আছে। কারেক্ট, হ্যাঁ কারেক্ট। এখানে দেখেন, এখানে কিন্তু টপ বটম লেফট রাইট নেই, এখানে শুধু ওয়াইড আর হাইট, ঠিক আছে। তো এখানে আমরা একবার 0.25 দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো 0.25 দিলে এটা হয়ে যাচ্ছে 8.518, কেমন? এটা হয়ে যাচ্ছে 8.518। আচ্ছা, এবার 11.693 তে 11.693 প্লাস 0.25, এটা হয়ে যাচ্ছে 11.943। 943, ওকে। এরপর এটাকে আমরা মিডলে অ্যালাইন করতে পারি। এখন এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লিড সহ চলে আসছে, কেমন? ওকে, এটাকে এখন আমরা লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, ঠিক আছে। তো আমাদের হচ্ছে আমাদের গাইডও নেওয়া হয়ে গেছে, আর আমাদের ব্লিড বা ইয়াও হয়ে গেছে, কেমন? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন হুম, আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা এক্সাম্পল হিসেবে নিচ্ছিলাম সেটাকে ড্র্যাগ করে এটার পাশে নিয়ে আসি, কেমন? কন্ট্রোল অল্টার তো এটাকে সব এই সবগুলো আমরা লক করে দিলাম, ঠিক আছে, যাতে আমাদের ডিজাইনের সময় কোনো ক্লিকের কারণে সাথে কোনো প্রবলেম না হয়, কেমন? হুম হুম হুম। এরপর দেখেন, উম, প্রথম হচ্ছে এখানে একটা ছবি ইউজ করছে, তাই না? আমরা একটা ছবি নিয়ে আসি তাহলে, কেমন? sorry। আচ্ছা, দেখেন এখানে অনেকগুলো শেপ আছে। উম, এই শেপটা আমি একটু দেখি। আচ্ছা, এই শেপটা এখান দিয়ে রাউন্ডেড, বাট কাটা পড়ছে আর কি এখান দিয়ে। আমরা প্রথমে একটা ইয়ে নেই, প্রথমে একটা স্কোয়ার শেপ নিলাম, আমরা স্কোয়ার শেপ নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা ডিলিট করে দিলাম, কেমন? এরপর হচ্ছে এটাকে
দেখেন এই শেপটার আমরা অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করছি, ঠিক আছে, কিন্তু তারপরও দেখেন শেপের এই যে শেপটা দেখেন, এই যে শেপটা যখন সিলেক্ট করতেছেন দেখেন সে কিন্তু এখনো আউটলাইনটা কিন্তু সে এখনো থাকছে, খেয়াল করছেন? জি ভাইয়া। আচ্ছা, জি এটা ভাইয়া। এটা থেকে এখন এটাকে যদি আমরা এই যে লেফট অ্যালাইন দিই তাহলে কি হবে? এটা এমন হওয়ার কথা তাই না? লেফট অ্যালাইন দিলে এটা হচ্ছে একেবারে এরকম হয়ে যাওয়ার কথা তাই না? আর্টবোর্ডের সঙ্গে এই যে ধরেন আমরা ধরেন এই শেপটাকে যদি আমরা এই যে শেপটাকে যদি আমরা লেফট অ্যালাইন দিই তাহলে এটা এখানে এরকম হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তাহলে এটাও তো এখানে এরকম হয়ে যাওয়ার কথা তাই না? So, আমরা দিলাম। আচ্ছা, হয়েছে তো। আচ্ছা, অর্থাৎ এটা প্রবলেম করতেছে না, এটা হচ্ছে আউটলাইন থাকলে অনেক সব প্রবলেম হয় কি, যখন আমি লেফট অ্যালাইন দিব তখন কি হইতো আগে এটা হচ্ছে এই যে মানে এই পয়েন্টটা যে জায়গায় ওই জায়গাটা এখানে এটার সাথে অ্যালাইন হতো, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমাদের প্রবলেম করতেছে না, কিন্তু তারপরও যদি আপনি আউটলাইনটা না চান তাহলে এখান থেকে অবজেক্টে গিয়ে এটাকে এক্সপান্ড করে দেবেন, ঠিক আছে? এক্সপান্ড করে দিলেন থেকে গিয়ে expand। আচ্ছা আচ্ছা, এটাকে কম্পাউন্ড পাথ করে দেবেন, ঠিক আছে? এই যে এখান থেকে যদি আউটলাইনটা আপনি না চান তাহলে এক্সপান্ড না, সরি, এটা হচ্ছে এটাতে আপনি রাইট বাটন ক্লিক করে এটাকে কম্পাউন্ড, এই যে মেক কম্পাউন্ড পাথ, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে দেখেন এখন ওই যে আমাদের আউটলাইনটা ছিল ওটা চলে গেছে, দেখছেন? হ্যালো। জি ভাইয়া। হুম হুম, জি ভাইয়া। আচ্ছা। আচ্ছা, এই যে শেপটা আছে এটার সঙ্গে আমি এটার অ্যাঙ্গেলটা ঠিক করছি আর কি, ঠিক আছে? এখন অ্যাঙ্গেলটা ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা কর্নার রেডিয়াসটা কমাই দেব। এটাকে এখন আমরা অনেকগুলো কপি করে ফেলবো, কেমন? কারণ হচ্ছে সিমিলার এই ডিজাইনের সিমিলার এরকম অনেকগুলো শেপ আছে। আমি এটাকে এটা এরকম কয়টা শেপ আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এই যে যে একটা শেপের মধ্যে ওরা এটা ছবিটা মেইন ছবিটা ক্লিপিং মাস্ক করছে, ঠিক আছে? ওটা সহ দুই, তিন, চার, পাঁচ, ছয়। আচ্ছা, তো দেখেন প্রথমে এটাকে যদি আমরা একটু বড় করি, এরপর আচ্ছা এটা রিফ্লেক্ট করি আমরা, ট্রান্সফরমেশনে গিয়ে রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট করব, পরে এটাকে রাইট অ্যালাইন করি। এটা রিফ্লেক্ট করে দিই আমরা। একটু বড় করব। আচ্ছা, এখানে ওরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, কেমন? আমরা গ্রেডিয়েন্টটা কপি করে ফেলি। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা যাব, গিয়ে এটা ডাবল ক্লিক করলাম, করে আইড্রপার টুলটা নিয়ে প্রথমে এই কালারটা দিলাম, পরে এটা ডাবল ক্লিক করে আইড্রপার টুলটা নিয়ে এই কালারটা দিলাম। দেখলাম গ্রেডিয়েন্ট হয়ে গেল।
এগুলোকে আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। এটাকে আমরা আস্তে আস্তে পেছনে নিয়ে যাই, এই শেপটার পেছনে নিয়ে যাই, কেমন? এটাকে আমরা পেছনে নিব কিভাবে? কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট, এই যে একটা পিসের মোটামুটি এটা পেছনে চলে যাবে। এটাকে করে দিই। শেপটা মনে হয় ভাই উপরে হবো না? হুম হুম। ছোট শেপটা উপরে হবো না? এই ছোট এই শেপটা? এই যে মহিলার হাতের উপরে যে শেপটা আছে। ও এটা কি, ও আচ্ছা সেটা আমি ভাবছি এটা নিচে। আচ্ছা, এটাকে ওরা মনে হয় ব্লেন্ড মোড ইউজ করে ওরা এটার ব্লেন্ড মোড চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপাতত এখান দিয়ে থাক। আমি খেয়াল করি না, আমি ভাবছিলাম এটা নিচে আছে, এই যে হাতের উপর আছে এটা বোঝা যাচ্ছে। আপনি বলাতে খেয়াল করলাম, হ্যাঁ এটা উপরে দিচ্ছে ওরা। আচ্ছা তো গেল। এখন ডাউনলোড করছিলাম। টেকনোলজি সেট করে দিচ্ছিলাম। এখানে ছবিটাকে এই শেপটার নিচে নিয়ে যাবো আমরা, ঠিক আছে? কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, চলে গেছে। এটার capacity কিছু কমায় রাখতে হবে, আমরা দেখতে পারি যে ছবিটা কতটুকু ভিজিবল হয়েছে এখানে। তখন এই এই শেপটার ছবিটা রাইট বাটন ক্লিক করে ফ্লিপিং মার, ওকে। এই শেপটা এইটা এইটার এইটার ওরা কি করছে, অ্যাপিয়ারেন্স থেকে আমি দুটো একসঙ্গে সিলেক্ট করছি। দুটো চাইলে আমি আলাদা আলাদাও সিলেক্ট করতে পারতাম, দেখেন। এটা এটার অ্যাপিয়ারেন্স যদি আমি আলাদা চেঞ্জ করতে চাই, দেখেন এখানে এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, এটা শেপের অ্যাপিয়ারেন্স। সেটা হচ্ছে আপনি এখান থেকে পাবেন উইন্ডো থেকে। এই যে অ্যাপিয়ারেন্স, এই যে আইকনটা, এটা হচ্ছে এটার অ্যাপিয়ারেন্স। তো এখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে হচ্ছে হচ্ছে চাইলে আপনি শেপটা শুধু স্ট্রোক অথবা শুধু ফিলটা বাদ দিয়ে বাকিটা রাখতে পারবেন। যেমন ধরেন এই শেপটাতে একটা স্ট্রোক দিই আমরা। ধরেন এটা স্ট্রোক আছে সাদা, ওকে, এটা একটা সাদা স্ট্রোক আছে। এখন অ্যাপিয়ারেন্স থেকে আমরা গেলে দেখেন এই যে এখানে হচ্ছে স্ট্রোকটা, দেখেন আমরা এখানে স্ট্রোক আছে কিন্তু স্ট্রোকের আমরা ভিজিবিলিটি অফ করে দিতে পারছি। এবং স্ট্রোকের এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে স্ট্রোকের ওপাসিটি কমানোর অপশনটা এখানে আছে, দেখেন। এখান থেকে আপনি এই যে ওপাসিটি ডিফল্ট আছে, এখন এখান থেকে ক্লিক করে আপনি যদি এই যে ভিজিবিলিটি অফ হয়ে যায়, আচ্ছা, এখান থেকে ক্লিক করে আপনি যদি এই যে ওপাসিটিটা যদি এখান থেকে কমাই দেন, দেখেন এই যে ফিলটা কিন্তু কমতেছে না, ফিল কিন্তু ফিলের জায়গায় আছে কিন্তু তার স্ট্রোকের ওপাসিটি কমে গেছে। আবার আপনি চান হচ্ছে না আপনি ফিলের ওপাসিটি কমাবেন, স্ট্রোকের জায়গায় থাকবে, তাহলে এখান থেকে ফিলে এসে এই যে ফিল হাইড করে দিচ্ছে কিন্তু স্ট্রোক কিন্তু স্ট্রোকের মতোই আছে, ঠিক আছে? এই যে দেখেন, আচ্ছা এখানে কি স্ট্রোক, স্ট্রোকটাও তো কমতেছে মনে হয় না? আচ্ছা স্ট্রোকও কমতেছে।
নিচে শেপটা মনে হবে আর একটু পাশে বড় করতে হবো, তাইলে ওই রেফারেন্সের মতো দেখা যাবে। হুম 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 এখন দুটোই কমতেছে, কারণ দুইটা তো কমার কথা না, যে কোনো একটা কমার কথা। হুম, এই যে হ্যাঁ এটা দেখেন। আচ্ছা ওগুলো ওই শেপ গুলোকে আমরা মনে হয় ওই যে কম্পাউন্ড পাথ করছে, যে মেবি এটার কারণ এটা তো এখনো শেপ 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 মোডে আছে। কম্পাউন্ড পাথ এখন যদি করি, এই যে হ্যাঁ এখন হচ্ছে দেখছেন, কম্পাউন্ড পাথ রিলিজ করে দিচ্ছে আর এখন হচ্ছে দেখেন এখন হচ্ছে। স্ট্রোকের বেলাটা হচ্ছে, স্ট্রোকটা হচ্ছে কিন্তু ফিলটা হচ্ছে না। ফিলটা আচ্ছা এখন থেকে আবার দুটো হচ্ছে, আজব ব্যাপার তো। এটা কি সুন্দর। উম, আচ্ছা এটা আমি পরে দেখাবো আপনাদেরকে কেন এরকম সমস্যা হচ্ছে, সলভ কিভাবে করবে কেমন। আচ্ছা তো দেখেন, মেইনলি এটা যেটা আমরা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে স্ট্রোকটা আমি কেটে দিই। ঠিক আছে। দেখেন এটা ফিলটাতে আমরা এই যে এখানে ব্লেন্ড মোড আছে না, এই যে এখান থেকে দেখেন যে মাল্টিপ্লাই আছে, তারপরে কালার বান্ড, লাইট এন্ড স্ক্রিন, ঠিক আছে, এই শেপ গুলোকে সে ব্লেন্ড করে দিচ্ছে, কেমন। তো দেখেন এই ব্লেন্ড মোড গুলো আপনি আবার এখান থেকে চেঞ্জ করার জন্য আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট আপনার এসে এই মাউস মাউস পয়েন্টারটা এনে এখানে রাখবেন, রেখে হচ্ছে আপনার মাউস থেকে আপনার যে মাউস হুইলটা আছে না, এটার সাথে আপনি এভাবে ঘুরাবেন। এই যে ঘুরালে দেখেন এখন একটা একটা করে আপনাকে ব্লেন্ড মোডে সে ইয়ে দেখাচ্ছে। তো এটা ছিল মাল্টিপ্লাই, এটা কালার পয়েন্ট, এটা লাইটেন, স্ক্রিন, কালার টচ, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, মাল্টিপ্লাই দিই। আচ্ছা এটা নর্মাল থাকুক, এটা শুধু আমি একটু অপাসিটিটা কম। এটা 90 থাকুক এটা। এটাকে আমরা বরঞ্চ এটাকে আমরা ইয়ে করবো, এটা ব্লেন্ড মোডটা আমরা মাল্টিপ্লাই করে দিই। চাইলে এটার অপাসিটি কিছু কমাই দিতে পারি আমরা, কেন অপাসিটি কম না, মাল্টিপ্লাই থাকবে। আচ্ছা এবার হচ্ছে নিচে একটা রেক্টেঙ্গেল শেপ আছে, এই যে জুম করলে আপনারা দেখবেন, এই যে দেখছেন, দূর থেকে দেখে মনে হচ্ছে অনেক সময় অ্যাডজাস্ট হচ্ছে, কিন্তু জুম করলে আসলে দেখা যায় যে প্রবলেমটা কোন জায়গায় হয়েছে। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আপনারা সবাই আছেন। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা খুব সুন্দর ঘুম আসতেছে তাই না। না ভাইয়া, আচ্ছা এই আপনি কখন আসলেন? ভাইয়া আমি তো আগে জয়েন করছি মোবাইল দিয়ে। ও আচ্ছা আচ্ছা। আমার ভাইয়া ল্যাপটপের হার্ড ডিস্ক নষ্ট হয়েছে, পাওয়ার বাটন গেছে, এখনো ঠিক করতে পারি না, এই দোকানেই দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তো তো বিশাল প্রবলেম। জি ভাইয়া, কালকের আগের দিন রাতে থেকে এরকম প্রবলেম। কালকে প্র্যাকটিস করতে গেছি সকালবেলা, তখন অফ হইলো, এরপরে আর কোনো ই নাই, সারাদিন কালকে ল্যাপটপ নিয়েই ছিলাম। আচ্ছা
আচ্ছা, সমস্যা নেই, দ্রুত চেষ্টা করেন এটা ঠিক করার জন্য। আর যদি সম্ভব হয় তাহলে উম, হয় এসএসডি হার্ড ডিস্ক ইউজ করেন, অথবা দুইটা হার্ড ডিস্ক ইউজ করেন, আর একটা তো নর্মাল এইচডিডি একটা থাকবে, প্লাস সাথে একটা ভাইয়া এসএসডি টা কিনা লাগানো হয়েছে আজকে, আবার এই যে পাওয়ার বাটনের রিবনটা নষ্ট হয়েছিল, ও, ও, ওইটা কিনা আজকে লাগানো হবে আর কি। খুব ভালো। এখন দেখবেন আপনার এসএসডি হার্ড ডিস্ক খুব কমই নষ্ট হয়। আর হচ্ছে হ্যাঁ, এখন আপনার পিসি অনেক ফাস্ট হবে ইনশাল্লাহ, এখন কাজ করতে মজা পাবেন। হুম, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে জুম করার একটা জিনিস দেখেন, এই যে উম, দেখেন, ধরেন আমরা এই শেপটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন যদি আমরা ধরেন কিছুই সিলেক্ট করা নাই, এখন যদি আমরা জুম করি তাহলে হচ্ছে যেই যেই এই যে আমি যদি এখন এটা এইভাবে রেখে জুম করি তাহলে এই বরাবর মিডলে সে জুম হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি এটাকে এভাবে এখানে জুম করি তাহলে এ বরাবর জুম হচ্ছে। কিন্তু আমি যদি এই শেপটাকে আমি সিলেক্ট করি তাহলে এরপর যদি আমি জুম করি, দেখেন এখন হচ্ছে সে এই শেপটাকে এই শেপটার দিকে জুম হচ্ছে, দেখছেন? এই শেপটার কেন্দ্রের দিকে জুম হচ্ছে, বুঝতে পারছেন? এখন আপনার হয়তো এই কর্নারটা জানা দরকার। এখন এই কর্নারটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? এই কর্নারটা সিলেক্ট করবেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমি এই কর্নারটা সিলেক্ট করলাম, করে যখন জুম করতেছি, দেখেন এখন আমাকে সে ওই কর্নার নিয়ে যাচ্ছে, দেখছেন? এই যে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্যাকা হয়ে আছে। কন্ট্রোল অল্টার 2 দিলাম, 2 দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এটা অ্যালাইনমেন্ট আবার একটু ঠিক করে দিই তো। আচ্ছা, এটা তো ঠিকই দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমরা এবার এই কর্নারটা একটু দেখি। এখন এটাতে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নার সিলেক্ট করে আমরা জুম করলাম। উম, আচ্ছা, এটা যেমন আছে এমন আছে। এটা যেহেতু মিডল অ্যালাইন করে দিয়েছে, সামান্য একটু বাড়তি আছে, সমস্যা নেই, এটা দুইটা কাটা চলে যাবে। খুব সামান্য এটা, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা এটা যদি আমাদের ইয়ে হইতো, আমরা হয়তো পেন টুল দিয়ে নিতে গিয়ে যদি আমাদের এই ধরনের ইয়ে হতো তাহলে এটা ঠিক করা লাগবে। এটা যেহেতু সামান্য আর আমরা এটা এক্সাক্ট মাপ নিয়েই করতেছি, তো ইনশাল্লাহ আশা করি প্রবলেম হবে না আমাদের, কেমন? ভগ্নাংশ ছিল তো ওই জন্য হচ্ছে সামান্য একটু বাড়তি রয়ে গেছে, এটা ব্লিডে চলে যাবে, সমস্যা নেই। তারপর যদি একটু বেশি হতো তাহলে কিন্তু কম যাবে, ঠিক আছে। আচ্ছা। জি ভাইয়া। হুম, হুম, এরপর দেখেন এখানে এগুলো কি আইকন? শিল্ডের মতো একটা কিছু, তাই না? আচ্ছা। এখন প্রথম আমাদের একটা লোগো দিয়ে দিই। ভাইয়া, হুম, হুম।
আমরা যে ওই ফটোশপে মাঝে মাঝে অন্য একটা প্যানেলে নিয়ে কোনো লোগো ক্রপ করে নিয়ে আবার এই প্যানেলে আসতাম, ইলাস্ট্রেটর ওইভাবে একটু দেখাই দিবেন যে কোনো একটা লোগো আমি মানে এমনি স্যাম্পলের জন্য কপি করার ইচ্ছা নাই, শুধু ওই স্যাম্পলটা কাইটে আমার কাজে বসাই দেবো, এরকম কিছু করা যাবো? যাবে। একটু তাহলে দেখাই দিতে। ওটাকে ই করতে হবে, ফন্ট করতে হবে। আচ্ছা, যেমন ধরুন, আচ্ছা আমার আগে এটা দেবো, আমার লোগোটা ওভাবে করুন, ঠিক আছে? ফ্ল্যাট আইকন থেকে আনবো কেমন নাকি? তো যেমন ধরুন আমাদের আচ্ছা, আমাদের কি দরকার? আমাদের একটা স্যাম্পল লোগো দরকার, তাই তো? অন্য কোনো খান থেকে আমরা কেটে আনবো, তাই না? হ্যালো, ভাইয়া আসিফ ভাই, হ্যালো, আসিফ ভাই আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আসিফ ভাই, আপনার মাইকটা আনমিউট করে একটু আমার সাথে কথা বলুন। আপনার কথা তো শোনা যাচ্ছে না আসিফ ভাই। ডিসকানেক্ট হয়ে গিয়ে আপনার সাথে চ্যাটে লিখে দেন তো। আমি কি এখান থেকে একটা লোগো নিয়ে, বা যে ওটা তো জেপিজিতে আছে, এরপর ওটাকে কিভাবে ইতে ইউজ করবো সেটা বলতে যাচ্ছিলেন আপনি? শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। আমার স্পিকারে মনে হয় সমস্যা হয়েছে, আমি একটু লিভ নিয়ে আবার আসতেছি। এখন শোনা যাচ্ছে, এখন বলেন, এখন বলেন। আচ্ছা, আমি লিখে নিচ্ছি। আচ্ছা, লোগোটা আমরা পরে নিয়ে নিই। আচ্ছা, আমরা এখানে কন্টেন্ট গুলো নিয়ে নিই, কেমন? জি ভাইয়া। হ্যালো ভাইয়া, হুম 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 আমার ই আজকে সমস্যা হইতেছে, বারবার ওই আপনার আওয়াজ অফ হয়ে যায়, কিছু শুনতে পারতেছি না, মাইক্রোফোন কাজ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা কি বলছিলেন যেন? আমরা হচ্ছে অন্য কোনোখান থেকে একটা লোগো কপি করে এনে, বা করবো না? এই যে মানে আমার যে রেফারেন্সটা আছে, যে রেফারেন্সের যে লোগো নেমের পাশে যে লোগোটা আছে, এইটুকুই মানে আমি কপি করে এখানে বসাইতে চাইতেছি। এখন তাহলে এটা কিভাবে করবো? আচ্ছা, এটা দেখ। রেফারেন্সের যে কোনো একটা লোগো আমি কপি করে আমার কাজে বসাইতে চাইতেছি, এটা কেউ যদি দেখায় দিতে, মানে আমি কোনো কাজ করতে চাই না, শুধু খালি ক্রপ করে ওইটুকু দিতে চাই। এটাকে ক্রপ করে, এটাকে ক্রপ করে আপনি এখানে দিবেন না?
জি ভাইয়া। এখন দেখেন এটা কিন্তু রেজলিউশন খুব খারাপ। এটাকে আপনি ক্রপ না, এটাকে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এই যে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেবেন আপনি, আর ওটাকে আগে এটা সাইজে আনবেন, ওপাসিটি একটু কিছু কমাই। আপনি একদম কোনো, এটা যদি একটু হাই কোয়ালিটি হয় তাহলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? জি ভাইয়া, মানে আমি আসলে কাজটা শিখতে চাইতেছি যে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটাকে আমরা হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিবি, ঠিক আছে? জি ভাইয়া। এটাকে রেশিও অনুযায়ী ছোট করি। ওকে, ছোট হয়ে গেল। এখন এটা রাউন্ডেড রেডিয়াসটা অ্যাডজাস্ট করে দেয়। ওকে, রাউন্ডেড রেডিয়াস অ্যাডজাস্ট হয়ে গেল। এখন হচ্ছে আমি যেটা করবো, এই যে এই ইমেজটা আর এই শেপটা ক্লিপিং মাস্ক করে দেবো, দেখছেন? এখন আমি এটা আমার যেখানে প্রয়োজন আমি সেখানে বসায় আমি ইউজ করতে পারছি, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছেন? বাট ইমেজ কোয়ালিটি কিন্তু আরো ভালো হইতে হবে। আর আমি জি। রেকমেন্ড করবো এরকম ক্ষেত্রে আপনারা হচ্ছে আলাদা করে শেপ নিয়ে রিক্রিয়েট করবেন, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম। এখানে এটা একটা সুবিধা আছে, যেমন ধরেন আপনি আহ, তবে হ্যাঁ সেক্ষেত্রে শেপটা হচ্ছে আপনার ইয়ের মতো হইতে হবে হয়তো, কাস্টম শেপও হইতে পারে। যেমন ধরেন আপনি হয়তো শুধু আহ, এই যে শুধু এই মহিলাটাকে আপনি নেবেন, ঠিক আছে? তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে পেন টুলটা দিয়ে, একটু কষ্ট হবে, এই যে পেন টুলটা দিয়ে, ওকে, পেন টুলটা দিয়ে ইয়ে নিয়ে এরপরে পেন টুলটা দিয়ে ধরেন ধরে নিলাম আপনি পেন টুলটা দিয়ে খুব ভালোভাবে ওকে ইয়ে করছেন, আর ইয়ে করে এটা এরপরে ওই ওই ইয়েটা ওই শেপটা আপনার যে পেন টুল দিয়ে যে শেপটা নিয়েছেন সেটা আর ছবিটা একসঙ্গে ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, দেখছেন? জি তবে ভাইয়া। এটা হচ্ছে ধরেন ইয়ে করতে পারবেন না আর কি, ধরেন এই যে এরকম হেয়ার মাস্কিং, হেয়ার চুল আছে এরকম, মানে হচ্ছে একদম প্লেন যদি হয়, ঠিক আছে, কোনো মানে তখন এটা নিখুঁত হবে আর কি। এরকম ক্ষেত্রে তো এটা নিখুঁত হবে না এটা, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনি যেটা জানতে চাইছেন সেটা বুঝতে পারছেন তো কেমন? জি ভাইয়া, যেটা চাইছি ওটা বুঝতে পারছি। হুম হুম হুম। আচ্ছা। এটাই ধরি আমাদের লোগো। দেখেন টেক্সট মোডে থাকা অবস্থায় কিন্তু টেক্সটকে আপনি গ্রেডিয়েন্ট কালারে কালার করতে পারবেন না, বা কি বলবো এটা, হ্যাঁ টেক্সটটা যখন টেক্সট মোডে থাকবে তখন এটাকে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন না আপনি। উম, না, এই যে গ্রেডিয়েন্ট আসতেছে না, দেখেন গ্রেডিয়েন্ট শো করতেছে না। গ্রেডিয়েন্ট কিন্তু আমরা দিই, কিন্তু এটাকে যদি আমরা এক্সপান্ড করে ভেঙে ফেলি, এই যে দেখেন এখন গ্রেডিয়েন্ট চলে আসছে, দেখছেন? জি ভাইয়া। এটা যোগ করে দিলাম।
কালার কোডটা কপি করে নিলাম। কন্ট্রোল ভি। এটা কপি করলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ছটা আলাদা আলাদা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা কপি করে এটা দিচ্ছি। আচ্ছা, এবার জাস্ট টেক্সট গুলো রিপ্লেস করে দেবো। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলুন। হুম, জি বলুন। তুই না দুইটা শেপ ক্লিপিং মাস্ক করলে কি এরকম হবো? মানে একটা মানে ওটার উপরে ছবি দিয়ে ক্লিপিং মাস্ক করলে তো ছবিটা ভিতরে যাব। এখন শেপের ক্ষেত্রেও কি একই হবে? না না, মানে একটা ছবিকে দুইটা শেপে ক্লিপিং মাস্ক করতে চাইতেছে। না ভাইয়া, দুইটা শেপে ক্লিপিং মাস্ক করতে দিই, শুধু দুইটা শেপ, আর কিছু না। আমি বুঝিনি এখন দুইটা শেপকে কার সাথে ক্লিপিং মাস্ক করবেন। ওই দুইটা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করে দিতেছি, মানে আমি একটা ডিজাইন করতেছি, ওটার উপরে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম, ওটার মধ্যে আরেকটা ধরেন ধরেন রেক্ট্যাঙ্গেল ক্লিপিং মাস্ক ধরেন করতে চাই। ধরেন ধরেন এটা একটা রাউন্ডেড ট্রায়াঙ্গেল, কেমন? জি ভাইয়া। এখন এখানে হচ্ছে এরকম একটা ইয়ে আছে, স্কয়ার শেপ আছে, কেমন? এখন হচ্ছে আপনি এটা একটা ক্যারেক্টারের মধ্যে ক্লিপিং মাস্ক করতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন। তো কিন্তু ভাই ওই যে শেপটা চলে যায়, এটাই মানে সমস্যা হয় আর কি। আচ্ছা, আপনার এখানে এখানে কোন শেপটা ক্লিপিং মাস্ক দরকার? আপনার কি লাল অংশটাকে ক্লিপিং মাস্ক করা দরকার, না রেক্টেঙ্গেল সাদা অংশটাকে ক্লিপিং মাস্ক করা দরকার? এখানে কোনটাকে ক্লিপিং মাস্ক করা দরকার? ক্লিপিং মাস্ক করে দিতেছি আমি। কোনটাকে? সাদা ওই যে উপরে রেক্ট্যাঙ্গেলটা। আচ্ছা, অর্থাৎ রেক্টেঙ্গেলটার যতটুকু এরিয়াটা ওই ত্রিভুজের ভিতরে থাকবে, নাকি ত্রিভুজের ওই এরিয়াটা রেক্টেঙ্গেলের ভিতরে থাকবে? এই রেক্ট্যাঙ্গেলের এটা ত্রিভুজের ভিতরে থাকবো। তাহলে ত্রিভুজটাকে ফ্রন্টে নিয়ে আসবেন। এই যে, ত্রিভুজকে ফ্রন্টে এনে রেক্টেঙ্গেলটা পিছনে রাখবেন, এরপরে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক। এখন দেখেন ট্রায়াঙ্গেলের ভিতরে রেক্টেঙ্গেলের এই অংশটা চলে আসছে, যে অংশটা আপনি ইয়ে করতে চাইতেছেন, ঠিক আছে? জি আবার ভাই, যদি একটু কাজ আবার আর যদি ভাইয়া যে রংটা ভাইয়া যে চলে যায়। হ্যাঁ, কালার চলে যাবে, সমস্যা এটা হচ্ছে, কালার তো চলে যাবে, এটা আউটলাইন হয়ে যাবে। দেখেন এখন এই যে, যেটার মধ্যে ক্লিপিং মাস্ক করছেন ওইটার ফিল আর স্ট্রোক চলে যাবে, ঠিক আছে?
যেটার মধ্যে করছি না, আমরা এখন এই ত্রিভুজটার ভিতরে করছি, তাই না? এই যে এই জি ভাই। ত্রিভুজটার ভিতরে করছি না, এই জন্য ত্রিভুজটার ইয়ে চলে গেছে, কিন্তু যেটাকে করতে সেটা যায়নি। কিন্তু এখন যদি আমরা এই যে এটাকে যদি আমরা ফ্রন্টে নিয়ে আসি, এটাকে তো এই কি হলো? এটাকে যদি আমরা রেঞ্জার প্রিন্ট ফন্ট, এখন যদি এই দুইটাকে আমি ক্লিপিং মাস্ক করে দেখি, sorry, এটা তো খারাপ থাকতে হবে। হুম, এখন যদি মেক ক্লিপিং মাস্ক করে দেখেন, এই যে দেখেন এখন রেক্টেঙ্গেলটা আছে, রেক্টেঙ্গেলটার মধ্যে এখন ত্রিভুজটা হয়েছে, ঠিক আছে? এখন এবং রেক্টেঙ্গেলটার মধ্যে হয়েছে, তো এই জন্য রেক্টেঙ্গেলের ফিল আর স্ট্রোক সব চলে গেছে। আমি এখন এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক দিচ্ছি, দেখেন দেখছেন এটা ইয়ে হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা এটা চলে যাবে, যেটা মানে যেই শেপটার মধ্যে আপনি ক্লিপিং মাস্ক করবেন সেটা চলে যাবে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি আপনাদেরকে 5 তো দেখেন এখানে আচ্ছা, এখন আমাদের কয়েকটা আইকন, আচ্ছা আমার টেক্সট নিয়ে আসি এখান থেকে। কপি করলাম, করে দিই। ভাইয়া কি অসুস্থ নাকি? হ্যাঁ, একটু আজকে সকাল থেকে একটু কাশি আছে। হুম, ভাইরাল ফ্লো হইলো নাকি ভাই? আল্লাহু আলম, আশা করি সেটাই। আমার তো কালকে রাতের অবস্থা খারাপ হয়ে গেছিল জ্বরে। আচ্ছা, আল্লাহ আল্লাহ তাআলা এখন এখন তো ভালো, আলহামদুলিল্লাহ। কেমন?
জি আলহামদুলিল্লাহ, কালকের থেকে ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার জ্বর আসেনি, এমনি একটু কাশি আছে, একটু হালকা টেম্পারেচার আছে, আর একটু হালকা সর্দি আছে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ, জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, এখানে ওরা আবার শিল্ড আইকন দিয়ে আবার এখান দিয়ে কয়েকটা ইয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে শিল্ড আইকন না দিয়ে আমরা ওটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, ওটাকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, এটাকে আমি মিডল লাইন করে দিই। এখানে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইয়েগুলোকে সবগুলোকে এভাবে গ্রুপ করে দিবেন, ঠিক আছে? ওখানে তো আমরা লেয়ার গ্রুপ করতাম, তাই না? এখানে হচ্ছে অবজেক্ট গুলোকে গ্রুপ করে দিবেন।
এটাকে সঙ্গে যোগ করতে হচ্ছে। আলফার সাথে মিলানো লাগবে। আচ্ছা, এগুলো সাইজ ওরা আরো ছোট দিচ্ছে তাই না, দেখছেন? ভাইয়া থাক, আমি একটু বড় করি। Okay, তো আমাদের ফ্লায়ার হয়ে গেল, কেমন? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা এটাকে সেভ করি। সেভ করলাম ফ্লায়ার এআই ফাইল হিসাবে। ওকে, এখন এটাকে আমরা এক্সপোর্ট করবো। তো নিচে পেজে আউটপুট সিএমওয়াই কে 300 এগুলো যা আছে তা। মকআপ এই মুহূর্তে নাই, নইলে আমি মকআপে কষ্ট করতাম। তো এই হয়ে গেল আমাদের ফ্লায়ার, কেমন? আচ্ছা, শেপ গুলো তো ব্লিড থেকে আসবে, আমাদের একটা ভুল হয়ে গেছে, খেয়াল করছেন? জি ভাইয়া, হ্যাঁ, আমারও ওই বিজনেস কার্ড ডিজাইন করার সময় ভাই একটা সমস্যা হচ্ছিল, আমি ব্লিড থেকে এনেছিলাম কিন্তু তাও ওই যে এরকম জায়গা একটু ফাঁকা থাকে। ওই জুম করে দেখবেন, জুম করে হচ্ছে এই যে ইলাস্ট্রেটর হচ্ছে ভাই আপনার। জুম করে একদম মিলিয়ে দিয়েছিলাম কিন্তু তাও ওই সমস্যাটা হয়েছিল। আচ্ছা, একটু দেখাইতে পারবেন কি সমস্যা হয়েছিল, কি হয়েছিল? ভাই ল্যাপটপে আমার সমস্যা হয়েছে, আপডেট দিছি অনেক কাহিনী ল্যাপটপে। উইন্ডোজ আপডেট?
একবারে উইন্ডোজ আপডেট দিছে ভাই, মাইক্রোফোন একটু পরে পরে অফ হয়ে যায়, কাজ করতেছে না, কয়বার লিভ নিয়ে ঢুকলাম ভাই, শেষ উইন্ডোজ আপডেট। ড্রাইভারও আপডেট উইন্ডোজ দিয়ে দিও বাবা, দেখি। উইন্ডোজ আপডেট দিচ্ছেন মানে আপনি শেষ। অনেক সময় লাগবে। হুম। ওইটা পুরান জিনিস তো আর ঝামেলা। হুম। আচ্ছা, এখন এটা বুঝছেন সবাই? জি ভাইয়া। কেমনে কি ডিজাইন করবেন? কারো কোনো প্রবলেম আছে বা কেউ কোনো জিজ্ঞাসা আছে? বুঝেন না এবার কিছু? না ভাইয়া, না ভাইয়া, ভাইয়া আমার ওই শেপের ক্লিপিং মাস্ক নিয়ে একটু ইয়ে ছিল যে আমি দুইটা শেপ যদি ক্লিপিং মাস্ক করি নিচেরটা, তো তাহলে ওই কালারটা চলে যায়, তো পরে আবার ওইটা কিভাবে ফিলটা চলে গেলে পরে কি করব? ওটার জন্য আপনি যেটা করবেন, ধরেন এখানে হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেলের ইয়াটাও দরকার, ঠিক আছে? এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আছে যেটা আপনি ত্রিভুজটার ভিতরে ঢুকাই দিয়েছেন, আপনার রেক্ট্যাঙ্গেলের ভিউটাও দরকার, কিন্তু আবার এটা ক্লিপিং মাস্ক হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আপনার কোনটার কালারটা দরকার, এই যে এই রেক্ট্যাঙ্গেলটার কালার দরকার নাকি হচ্ছে আপনার হোয়াইট ইয়েটার কালার দরকার? আসলে ট্রায়াঙ্গেলের কালারটাও দরকার, আসলে দুইটা কালারই দরকার। আমি চাইতেছিলাম যে যে তাহলে বাইরের তাহলে ইটা করবেন আছে না, এই এটা যে বাদ দিয়ে এই যে শুধু দেখেন, এটাকে কি করবেন, এটাকে কপি করে ফেলবেন। এরপর এটাকে এটার সঙ্গে এখানে আরো অনেকগুলো হিডেন শেপ আছে, এটাকে এটার সঙ্গে তো ক্লিপিং মাস্ক করে দিলেন, কেমন? এরপর এটাকে সেন্ড ব্যাকে দিয়ে এরপর এই দুইটাকে আপনি এরকম চাইতেছেন আপনি, জি 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 ভাই, এটা বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এটা আপনি যেই শেপটার মধ্যে ক্লিপিং মাস্ক করবেন ওটার একটা কপি করে ফেলবেন, কপি করে এটাকে আলাদা রাখবেন। এরপর একটার মধ্যে ক্লিপিং মাস্ক করবেন, করে এরপর দুইটাকে আপনি অ্যালাইনমেন্টে ক্লিক করে দুইটাকে একসাথে করবেন। এখানে কিন্তু এই যে দুইটা দেখছেন, এখন আপনার সাপও জি ভাই, মরছে, বুঝতে পারছি। হ্যাঁ সাপও মরছে, লাঠিও ভাঙেনি। এটাই তো এই চাই। জিনিসটার জন্য মাথা একবারে গরম হয়ে গেছিল, হয় না, পরে আচ্ছা বাদ আচ্ছা দিয়ে দিয়েছিলাম কাজ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম সিম্পল দেখছেন। জি ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না সমস্যা নেই, এরকম হয়, এরকম এখন তো সবে তো শুরু, আরো হবে সামনে। এই যে দেখেন, আমি বলছিলাম না আপনারা যখন ফিল্ড যখন বাস্তবে আপনি কাজ করতে যাবেন তখন এরকম হয়তো ইয়ে হবে, ঠিক আছে? তখন এরকম এক্সপার্টদের কাছে আপনারা যাবেন হয়তো সলিউশনের জন্য, ঠিক আছে? যারা আপনার হাতের কাছে আশেপাশে তাদেরকে এক্সপার্ট পাবেন, তখন হচ্ছে আপনি এই জিনিসটা হচ্ছে সবকিছু তো কোর্সে আসলে শেখানো আসলে সম্ভব একেবারে 100%। শেখার নিয়ম আর রুল হচ্ছে যে, রুল না, এটা আসলে নিয়ম হচ্ছে যে আপনি হচ্ছে যেটা শিখবেন সেটা আপনি প্রয়োগ করবেন, সেটা যখন শিখে যখন প্রয়োগ করবেন তখন হচ্ছে সেটার এই যে প্রবলেম গুলো হচ্ছে যখন প্রয়োগ করতে যাবেন তখন বের হবে। শিখতে গেলে কিন্তু প্রবলেম আসলে, হ্যাঁ প্রবলেম হয়তো বলে দেয়, কিন্তু আপনি যেটা হচ্ছে যেটাতে আছে আপনি কি বলবো এটাকে, মানে আপনি কোন এক্সপেরিয়েন্স একটা, থেকে শিখলে হ্যাঁ ওটা জীবনে এক্সপিরিয়েন্স থেকে, ভুলে না হ্যাঁ নাকি? এক্সপিরিয়েন্স থেকে, হ্যাঁ হ্যাঁ কারেক্ট কারেক্ট, ওটাই বলতে চাইছেন যে এক্সপিরিয়েন্স থেকে আপনি যেটা শিখবেন ওটা কিন্তু আপনার পার্মানেন্টলি থেকে যায়, ওটা কিন্তু আপনি সহজে ভুলেন না। কিন্তু একটা আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই দিই শেখাই দিই, ওটা আপনি ভুলে যাওয়ার চান্স কিন্তু আছে অনেক, যদি আপনি ঠিকঠাক মতো প্র্যাকটিস না করেন। কিন্তু যেটা আপনি এক্সপিরিয়েন্স করছেন, ফিল করছেন, ওইটা কিন্তু আপনার ভুলা কিন্তু মোটামুটি অসম্ভব বলা যায়। ওটা কিন্তু আপনার আজীবন মনে থাকবে, বুঝতে পারছেন? জি ভাই। এই হচ্ছে জি ভাইয়া। হুম, হুম। আচ্ছা, তো এটাতে তাহলে এখন এই মুহূর্তে কার কোনো প্রশ্ন বা ইয়ে নাই, কেমন? আপাতত নাই সবাই, ভাইয়া। হ্যাঁ সবাই বুঝতে পারছেন তাহলে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনারা এরকম একটা ডিজাইন করতে পারবেন? পারবো ভাইয়া। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে, পারবো ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে তাহলে 1 ঘন্টা সময় দিলাম। এখন বাজছে 3টা 38, তাহলে আপনারা 4টা 40, ঠিক আছে? 4টা 40 পর্যন্ত আপনাদের সময়, আপনারা মিটিং এর সাথে কানেক্টেড থাকেন আর এরকম একটা জানাবেন। উম, আচ্ছা, এটা হচ্ছে মেরাজের ইসলাম না? ভাই এই পর্যন্ত হইছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাই, সমস্যা হচ্ছে না। একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি, যে নীল রঙের যে বড় শেপটা আপনি নিছেন না, এটার ডান পাশটা হ্যাঁ দেখেন, ভাই, উপরে ডান পাশ দেখেন, উপরে ডান কোণা, হ্যাঁ হ্যাঁ, জুম করে কাজ করতে হবে। বুঝতে পারছেন?
এটা হচ্ছে ডাইরেক্ট ভাইয়া। সিলেকশন, হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন, না না এটা এভাবে হবে না, এটা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে না এভাবে হবে না, আপনি আমার কথা শুনেন মিরাজুল ইসলাম, জি ভাইয়া। আপনি আমার কথা শুনেন। এটা হচ্ছে আপনি ইয়ে করবেন, এটাকে ওই এই সামনে আনেন, এটাকে সামনে এনে হচ্ছে ওই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে উপরের যে কর্নারটা, এই যে কর্নারটা ইয়েতে নাই, কর্নারে নাই, ঠিক আছে, ওইটাকে শুধু ক্লিক করে ধরে আপনি হ্যাঁ ভাইয়া। ওইটাকে শুধু ক্লিক করে ধরে আপনি কোনায় নিয়ে আসবেন, ঠিক আছে, জুম করে। হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নারে ক্লিক করেন। আচ্ছা এখন তো আপনার শেপটা তো আপনি পুরাই ডানে, শেপটাকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে বামে নিয়ে যান, আগে যেমন ছিল তেমন। কন্ট্রোল জেড দেন, আবার দেন, কন্ট্রোল জেড আবার দেন, কন্ট্রোল জেড আবার দেন। এবার হচ্ছে কর্নারটা, না না এটা না, এটা তো কর্নার রেডিয়াস। কর্নার রেডিয়াস হচ্ছেন কেন, আপনি কর্নারটাতে ক্লিক করেন। হ্যাঁ না না ওই কর্নার, এই যে নীল শেপটার কর্নারে ক্লিক করেন, যে কর্নারটা ফাঁকা হয়ে আছে একটু। হ্যাঁ হ্যাঁ এখানে কর্নারে। হ্যাঁ হ্যাঁ এটা এটা, হ্যাঁ একটা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ক্লিক করছেন, এবার হচ্ছে কন্ট্রোল দিয়ে প্লাস প্লাস কিটা চাপ দেন, কিবোর্ডে কন্ট্রোল কিটা চেপে ধরে প্লাস কিটা ক্লিক তো হয় নাই, মেবি ক্লিক হয় নাই, না 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 দাঁড়ান, আপনার ক্লিক হয় নাই। আচ্ছা আবার উপরে যান। এইটা, হ্যাঁ এবার এবার হচ্ছে কন্ট্রোল চেপে ধরে, হ্যাঁ এবার দেখছেন, এবার ঠিক মতো জুম হচ্ছে। এবার এইটাকে, এই যে দেখছেন আপনার ব্যাকগ্রাউন্ডে মনে হয় স্ট্রোকও আছে না, ব্যাকগ্রাউন্ডে আপনি যেটা নিয়েছেন, হ্যাঁ ভাইয়া। ব্যাকগ্রাউন্ডের স্ট্রোকটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা আর আপনাদের কারো আর বুঝতে সমস্যা আছে? কাজ তো মোটামুটি সবাই বুঝছেন না কিভাবে কেমনে করবেন? না আপনি জি ভাই করছি, কারেন্ট চলে গেছিল, আধা ঘন্টার মধ্যে একটা করছি ভাই, দেখবেন কি? আচ্ছা দেখেন তো। এটা করছি ভাই, আচ্ছা মোটামুটি কেয়ার মেনটেন করার চেষ্টা করছিলাম আর কি। আর এগুলো সব গ্রুপ হ্যাঁ করে হ্যাঁ দিয়েছি আর কি, যা যা স্ক্রিনটা এখনো লোড হচ্ছে, হ্যাঁ এই মাত্র লোড। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ ঠিক আছে ভালো যেগুলো হয়েছে। সব গ্রুপ করে দিচ্ছি আর কি, যা যা আছে। বুঝতে পারছি। এমনি কোনো ভুল আছে ভাই? না না মোটামুটি ঠিক আছে সবগুলো। আচ্ছা আচ্ছা আমাদের বাসায় গতকাল থেকে 2-3 দিন আগে থেকে আমার বড় দুই ভাই একটু জ্বর ছিল সামান্য। গতকাল থেকে আমার বড় বোন আর আমার ছোট ভাইয়ের জ্বর, বুঝতে পারছেন। তো আমার আজকে সকাল থেকে কাশি, আর এই মাত্র আপনাদেরকে যখন ব্রেক দিলাম এরপরে এখন আমারও জ্বর আসছে, বুঝছেন। ভাই ওষুধ খান নাই কোনো? না ওষুধ খাইছি, কিন্তু এখন শরীর খারাপ লাগতেছে। তো আমি ক্লাসটা ভাইয়া আজকের মতো ওষুধ খেয়ে দেখেন, অ্যান্টিবায়োটিক খেয়ে দেখেন। যদি মনে করেন আপনার নরমাল ফ্লু হয় নাই, তাহলে আমি কিছু মেডিসিন দিতে পারি। মানে আমার বোন তো ডাক্তার, ওই আমার আপু কিছু প্রেসক্রাইব করেছিল যে এগুলা খাইতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়ের। আমার বড় ভাবি ডাক্তার, আমার মামা একজন আছে ডাক্তার, তো আপাতত ওনাদের ইয়েতে প্রেসক্রিপশন আপাতত চলতেছে আর কি। তো আপনারা দোয়া করবেন আর কি, কেমন? তাই না? জি জি টেনশন করার মতো তো কিছু নাই। না 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 টেনশন করার মতো কিছু ভাই না। এখন তো সিজনাল ফ্লুর জন্য জ্বর হয় অনেক সময়, এটা কোনো সমস্যা না। এটা সমস্যা নেই, আর অন্য কিছু হইলেও সমস্যা নেই। এটা হচ্ছে আল্লাহ, আল্লাহ ভরসা ভাই। হ্যাঁ আল্লাহ যেটা রাখে ভালোর জন্যই করে, ঠিক আছে। আমি হ্যাঁ। হচ্ছে ভয় পাচ্ছি হচ্ছে আমার আব্বু আম্মুর জন্য। আমার আব্বু আম্মুর আবার একটু অ্যাজমার প্রবলেম আছে আর কি। তো দোয়া করবেন আর কি। অ্যাজমা থাকলে একটু সমস্যা। হুম তারপরে ডাক্তার দেখাইন ভাইয়া। আচ্ছা তো আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাইছিলাম, বাট এখন একটু শরীর খারাপ লাগতেছে। আচ্ছা ভাই যদি বেশি খারাপ লাগে তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা তো আপনারা হচ্ছে যেটা দেখাইছি ফ্লায়ার দেখাইছি, আপনারা ফ্লায়ার গুলা কালকে তো শুক্রবার না? জি ভাইয়া। তো যেহেতু কালকে একদিন বন্ধ আছে, আপনারা হচ্ছে আজকে সহ গত এক সপ্তাহে যা যা দেখাইছি সবকিছু আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। জি ভাইয়া। সবগুলো আইটেম কয়েকটা করে আপনারা ডিজাইন করবেন, করে হচ্ছে জেপিজি পিএনজি যেগুলো গ্রুপে আপলোড করে দিবেন, ঠিক আছে। জি ভাইয়া। এই তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের জন্য ক্লাসটা এখানে সমাপ্ত করে দিচ্ছি, কেমন? আসসালামু আলাইকুম ভাই। জি জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাইয়া আপনি